নিষিদ্ধ করে শেখ হাসিনা পার পায় নাই। আগামী দিনে কোন জুলাই যোদ্ধার উপরে আবার যদি হামলা করা হয়, কোন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আমরা তার প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী দিনে সেই সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করলো। এই বন্ধের মাধ্যমে তারা মনে করেছিল আন্দোলন বন্ধ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে যখন হাজার হাজার ছাত্ররা যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, আন্দোলন তার চাইতে আরো ব্যাপক দানা বেঁধে উঠলো। এইটা লক্ষ্য করে শেখ হাসিনা টনক নড়ল। আর একটা বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই, ওই সাংবাদিকরা যখন আপনার বিএনপির মহাসচিবকে জিজ্ঞাসা করেছিল এই আন্দোলন সম্পর্কে আপনারা বলুন, ওই মহাসচিব সেদিন বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের কিছুই নয়। আর অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন জামাত শিবির সহ দেশের আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এই ঘোষণার পরেই রাতের বেলায় আমাদের সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তার করা হলো। সংগ্রামী ভাইয়েরা, এরপরেই ওই ফ্যাসিস্টের পরে বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের অকাতরে জীবন দিচ্ছে। এই আন্দোলনকে যদি নিশ্চিত পিছুপা করতে হয়, বন্ধ করতে হয়, তাহলে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই জন্যই তারা সেদিন জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা বলতে চাই আমাদেরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা পার পায় নাই। আগামী দিনে জুলাই যোদ্ধাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন জুলাই যোদ্ধার উপরে আবার যদি হামলা করা হয়, কোন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আমরা তার প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী দিনে সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে যান, না হলে এই জুলাই যোদ্ধারা আরো বড় রাজপথে নেমে আসবে।